টেকনিক্যাল প্রোগ্রামিং চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজ আমাদের যেটা শেখানোর বিষয় হচ্ছে যে কিভাবে আমরা জাভাতে লুপ ব্যবহার করব। তো লুপ ইন জাভা সেটা আমরা আজকে শিখব। প্রথম যে ব্যাপারটা যে আমরা কেন লুপ ব্যবহার করব, লুপ ব্যবহার করার প্রয়োজনটা কি পড়লো, তো সেই প্রবলেমটা আগে আমরা ফেস করব। তারপর আমরা শিখবো যে কি কি লুপ আমাদের হয়। আজকে আমরা ফর লুপের ব্যাপারে শেখাবো। তো সেই জিনিসগুলো তো পরে, যে লুপের কতগুলো ভার্সন হয়, মানে কতগুলো টাইপের লুপ হয়, সেগুলো তো আমরা পরে আসবো। তার আগে ব্যাপারটা হচ্ছে যে আমরা কেন লুপটা ব্যবহার করব, সেই প্রবলেমটা আগে আমরা ফেস করি। তো আমি একটা জাস্ট নর্মাল একটা প্রিন্ট করছি, ঠিক আছে, প্রিন্ট এলএন করে দিলাম। এবার এর মাঝখানে আমরা যাই লিখবো সেটা তো প্রিন্ট হবে, জানো। তো আমি লিখছি আই অ্যাম আ টিচার, এই লেখাটা আমি লিখে দিলাম, কোনো অসুবিধা নেই এতে। লাস্টে হচ্ছে একটা সেমিকোলন বসিয়ে দিলাম। এবার এটাকে আমি রান করছি। এখানে একটা লাইন প্রিন্ট হয়ে যাবে, এই যে চলে এসছে এখানে যে আই এম আ টিচার, এই যে লেখাটা আই এম আ টিচার লেখাটা প্রিন্ট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার কেউ বললো এটাকে 5বার প্রিন্ট করতে হবে, তো সেখানেও আমার কোনো অসুবিধা নেই। আমি জাস্ট এটাকে কপি করব, তারপর এখানে একের পর এক করে 3 4 5বার পেস্ট করে দিলাম, কেন কোনো অসুবিধা নেই। আমি যদি এবার এটাকে রান করি তাহলে কি হবে, 5বার লেখাটা প্রিন্ট হয়ে যাবে, তাই কি না? তো আমি দেখি এটাকে, আচ্ছা আরেকবার রান করি এটা। এই যে লেখাটা চলে এসেছে 1 2 3 4 5, 5বার লেখাটা প্রিন্ট হয়ে গেছে, তো কোনো অসুবিধা হয়নি। কিন্তু কেউ যদি বলে আমাকে 100 টাইমস লেখাটা প্রিন্ট করতে, এবার আমি কি করব? তাহলে একটা জিনিস যেটা আমরা শিখেছি সেই জিনিসটা হতে পারে যে এই সিস্টেমটা প্রিন্ট এলএন লেখাটা 100বার আমি লিখতে হবে। কিন্তু যদি আমি ওটা না করতে চাই, আমার তো এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার, আমি কেন ওটা করতে যাবো? তখন আমি যেটা ব্যবহার করব আজকে আমাদের শেখানোর বিষয়, যে ফর লুপ। ফর লুপটা তো নয় পরের ব্যাপার, যে ফর লুপ কেন কিভাবে ইউজ করব, 3 রকম লুপ। তার আগে জানতে হবে লুপ ক ধরনের হয়। তো আমরা 3ভাবে লুপকে রিপ্রেজেন্ট করতে পারি। এক হচ্ছে ফর লুপ, তারপর হচ্ছে ওয়াইল লুপ, তারপর হচ্ছে ডু ওয়াইল লুপ, ঠিক আছে। তো ফর লুপ জিনিসটা কি? ফর লুপ জিনিসটা হচ্ছে আমাদেরকে এইভাবে ডিফাইন করতে হবে। আমরা কোডে যাই, আমি এই লেখাটার কাজটাই করব, এতগুলো লেখার দরকার নেই। আচ্ছা, এটাকেও এখন আমি মুছিয়ে দিচ্ছি, যেহেতু কপি করাই আছে এটা। তো আমি এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, এবার আমি লিখছি ফর লুপ করতে হবে। তো আমি ফরের মধ্যে একটা ফর বলে লিখছি, এর ভেতরে আমাকে 3টে স্টেটমেন্ট দিতে হয়। প্রথম একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, একটা হচ্ছে কন্ডিশন পার্ট, আর লাস্টে হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে না ডিক্রিমেন্ট হচ্ছে, 3টে স্টেটমেন্ট দিতে হবে, ঠিক আছে। তো আমি দিচ্ছি ইন্ট এন ইকুয়াল টু, ধরে নাও এন এর ভ্যালু ধরে নাও দিলাম 1। আচ্ছা, সাধারণত এটা আই দিয়ে করে, তো এমন কোনো ব্যাপার নেই যে আই দিয়েই করতে হবে। তো আমি জাস্ট সাধারণের মতো যেরকম আই দিয়ে করে আমি সেটাই করছি। তো ইন্ট আইটা তুমি যদি চাও তো এর বাইরেই তুমি ডিক্লেয়ার করে দিতে পারো। আমি এক লাইনে এটা ডিক্লেয়ার করে জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে। ইন্ট আই ইকুয়াল টু 1, এর আগের যে প্রোগ্রামটা আছে সেটা তো তোমরা জানো, জাস্ট ক্লাস বানিয়েছি, ক্লাসের নামটা যেটা ছিল প্রোগ্রামের নামটা সেটাই দিয়েছি, আর এটা মেন ফাংশনের মধ্যে এই কাজটা হচ্ছে, ঠিক আছে। আই ইকুয়াল টু 1, আই লেস দ্যান ইকুয়াল টু 10, ঠিক আছে, আর আই প্লাস প্লাস। তাহলে এর মানেটা কি হলো? এই যে লেখাটা আমি লিখলাম যে আই বলে একটা ভেরিয়েবল আছে, যেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, যার ভ্যালু হচ্ছে 1। এবার আই কতক্ষণ পর্যন্ত ঘুরবে? এই যে কন্ডিশন পার্টটা বললাম, যে প্রথম পার্টটা আমি যখন বললাম ইনিশিয়ালাইজেশন পার্ট, মানে কি, এটা আমি ইনিশিয়াল ভ্যালুটা আমি দিয়ে দিলাম যে আই এর ভ্যালু 1, তারপরে আই এর ভ্যালুটাকে আমি দিয়ে দিলাম 10। বাট 10 মানে কি, আইটা কতক্ষণ ঘুরবে এই লেখাটা, যতক্ষণ না আই এর ভ্যালুটা 10 এর থেকে কম থাকছে, অথবা 10 এর ইকুয়াল টু সমান চিহ্ন হয়ে যাচ্ছে। মনে আছে আমি যখন লুপ ইফ করাচ্ছিলাম তখন আমরা দুখানা স্টেটমেন্ট ইউজ করেছিলাম, লেস দ্যান আবার ইকুয়াল টু ইউজ করেছিলাম। তো এর আগের ভিডিওটাতেই আছে, তো অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো ইফের ভিডিওগুলো দেখো, তাহলে ওখানে বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কি করেছি, এখানে আই হচ্ছে 1 আর আই লেস দ্যান ইকুয়াল টু 10, মানে আই কতক্ষণ ঘুরবে, 10-এর থেকে কম যখন থাকবে তখন ঘুরবে, আর তারপর 10-এর যখন সমান হয়ে যাবে তখন অবধি ঘুরবে। আর আই প্লাস প্লাসের কাজটা হচ্ছে যখন এই দুটোর কাজ হয়ে যাবে, পুরো ভেতরে ফাংশনটা কাজ হয়ে যাবে, তখন আই এর ভ্যালু 1 বেড়ে যাবে। তো ওইটাকে আমরা রিপ্রেজেন্ট করি আই প্লাস প্লাসই। এমন না যে আই প্লাস প্লাসই দিতে হবে, যদি আমি এরকম লিখি আই ইকুয়াল টু আই প্লাস 1, তাতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু আমি এখানে আই প্লাস প্লাস দিচ্ছি, তাহলে লেখাটা কম লিখতে হবে। তো এই জিনিসটা প্র্যাকটিস হওয়া ভালো। আমি এর ভিতরে একটা কার্লি প্রেস দিচ্ছি, আর ফর লুপের পুরো কাজটা এর ভেতরেই হবে। আর অবশ্যই ফর লুপের লাস্টে কখনই সেমিকোলন বসাবে না, নাহলে ভেতরে কাজটা করতেই যাবে না,
ঠিক আছে? তাহলে পুরো কাজটাই এই কার্লি ব্রেসের মধ্যে হবে। এবার যেটা কাজটা হবে সেটা হচ্ছে সিস্টেম ডট প্রিন্ট এলেনে যেটা আমি লিখছিলাম আই এম আ টিচার, এই লেখাটা আবার 10 বার প্রিন্ট হবে। ঠিক আছে? কারণ আয়ের ভ্যালু যখন 1 থাকবে তখন ও চেক করবে আয়ের ভ্যালুটা কি লেস দ্যান 10, অবশ্যই যেহেতু আয়ের ভ্যালু 1 তো অবশ্যই ওটা লেস দ্যান 10, তখন ও ভেতরে যাবে সিস্টেম যেই কাজটাই আছে এখানে সিস্টেম ডট প্রিন্ট এলেন আই এম আ টিচার লেখাটা সেটা প্রিন্ট করবে, আয়ের ভ্যালু বাড়বে আই প্লাস প্লাস, এক বাড়লো, এক থেকে বেড়ে হলো 2, 2টা কি 10-এর থেকে ছোট? বলবে হ্যাঁ অবশ্যই ছোট। তাহলে আবার যাবে, আবার এটা প্রিন্ট হবে, এরকম করে কতক্ষণ চলবে? 10 পর্যন্ত। আর এই যদি ইকুয়াল টুর জায়গায় আমি ইকুয়াল টুটা মুছে দিই তাহলে কতক্ষণ চলবে? 9 পর্যন্ত। ঠিক আছে? কারণ আই এর ভ্যালুটা 10-এর থেকে ছোট হবে তখনই, যখনই এটা 9 চলে যাবে, যেই 10 নম্বরে যাবে সঙ্গে সঙ্গে কি হবে? এটা টার্মিনেট করে যাবে এবং এবং এই লুপটা থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এবার এটা আর কথা না বলে এটাকে আমরা রান করি এখন। তো রান করলাম। আচ্ছা আর একবার রানটা করি। হ্যাঁ চল, এই যে চলে এসছে, দেখে নাও কবার এসছে, এই যে প্রত্যেকটা লেখা চলে এসছে। আর মাঝখানে এক্সিট এরার খেয়েছে একবার, তো সেটা কোনো প্রবলেম না, যখন আমরা ট্রাই ক্যাচ ব্লক পড়াবো তখন এই জিনিসগুলো আমি নিয়ে বলবো, তো এমন কোনো অসুবিধা নেই। এখানে 10 বার আই প্রিন্ট হয়ে গেছে। এই যদি 10 বারের জায়গায় আমি 100 বার দিতাম তাহলে 100 বার প্রিন্ট হতো লেখাটা। ঠিক আছে? তো কোনো অসুবিধা নেই। এখন যদি আমি এখানে ইচ্ছে করে আমি ধরে দিলাম আই লেস দেন, আমি দিই আই লেস দেন ইকুয়াল টু 5, তাহলে আমি যেটা বললাম যে আই 1 যখন থাকবে, 2 যখন থাকবে, 3 যখন থাকবে, 4 যখন থাকবে তখনও হবে, আর লাস্টে ইকুয়াল টু 5 যেহেতু দেওয়া আছে তাই যখন আইয়ের ভ্যালু 5 থাকবে তখন এটা টার্মিনেট হবে। ঠিক আছে? তো এটা 5 বার তাহলে টার্মিনেট হবে। আর যখন আয়ের ভ্যালুটা 6 হয়ে যাবে, এ দেখো 1 2 3 4 5, 5 বার হয়েছে, যেই আয়ের ভ্যালু 6 হয়ে যাবে সঙ্গে সঙ্গে এটা কন্ডিশনটা ম্যাচ করবে না, সঙ্গে সঙ্গে লুপ থেকে বেরিয়ে যাবে। তো এটাই হচ্ছে ফর লুপের বেসিক কনসেপ্ট। তো আমি ফর লুপের যখন পার্ট 2-তে যাবো তখন এর ভেতরে ফাংশন মানে কাজ করা শেখাবো। এখন তো জাস্ট এটা প্রিন্ট করেছি আমি, তো এর কাজটা করা শেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওর লিঙ্কগুলো এখানে দিয়ে দেবো, আমি পুরো জাভা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তো জাভার প্রত্যেকটি ভিডিও দেখো এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ ওটার সাহায্যে আমাদের একটু হেল্প হয়ে যায় আমাদের, যাতে বেশি লোকের কাছে আমরা পৌঁছাতে পারি। তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।